একবার প্রশ্ন করুন তো, কেন 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 এমনটা হচ্ছে? কে এমনটা করাচ্ছে? কোনো সন্দেহ নাই, তিনিই করছেন, যিনি আমাদেরকে সবসময় নির্মল অক্সিজেন দিয়ে সুস্থ রাখেন, পেট ভরে আহার করান এবং স্বচ্ছ পানি দিয়ে তৃষ্ণা নিবারণ করেন। তিনি হলেন মহান আল্লাহ তাআলা। এসেছে আলোর দিন, এসেছে আলোর দিন, সত্যের উচ্ছ্বাস। প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। পেছনে ফেলে রাত, সামনে বাড়ায় হাত, বেদনা শঙ্কাবিহীন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের উপরে প্লাস মাইনাস রিসার্চ ফাউন্ডেশনের বিশেষ আয়োজন মরণব্যাধি ভাইরাস কোভিড-19 চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম। হাতে ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, নর্মাল মাইক্রোস্কোপে নয়, হাই রেজলিউশন মাইক্রোস্কোপের চোখে ধরা পড়া করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে পৃথিবী। ইসলামের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস সহ বন্ধ করে দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যের অধিকাংশ মসজিদ। আজানের মধ্যে আসসালাতু ফি বুয়ুতিকুম যোগ করে আজান দিয়ে বোঝানো হচ্ছে নামাজের সময় হয়েছে, কিন্তু বাড়িতে, মসজিদে নয়। ইসলামের ইতিহাসে মদিনাতুল মুনাওয়ারাতে সালাত আদায় এবং মক্কাতুল মুকাররমাতে তাওয়াফ এবং সালাত আদায় স্থগিত করা হয়েছে। সৌদি রাজ পরিবার বাধ্য হয়েছে হারামাইন শরীফের উপরে সাময়িক এ হুকুম আরোপ করতে। চায়না থেকে পুরা ইউরোপ তছনছ হয়ে গেছে, গোটা বিশ্ব যেন এলোমেলো হয়ে গেছে। ঢেউ এসে আশ্রয় পড়েছে আমাদের দোরগোড়ায়। এবছর করোনা ভাইরাস, গেল বছর ডেঙ্গু, তার আগের বছর চিকুনগুনিয়া, কোনো বছর সিডর, অন্য বছর আয়লা। একবার প্রশ্ন করুন তো, কেন 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 এমনটা হচ্ছে? কে এমনটা করাচ্ছে? কোনো সন্দেহ নাই, তিনিই করছেন, যিনি আমাদেরকে সবসময় নির্মল অক্সিজেন দিয়ে সুস্থ রাখেন, পেট ভরে আহার করান এবং স্বচ্ছ পানি দিয়ে তৃষ্ণা নিবারণ করেন। তিনি হলেন মহান আল্লাহ তাআলা। কিন্তু তিনি তার প্রিয় বান্দাদের উপরে এমন গজব কেন নাজিল করলেন? সূরা রুম ৪১ নম্বর আয়াতে তিনি বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জল এবং স্থলে যে বিপর্যয় দেখা দিয়েছে তা মানুষের দুহাতের উপার্জন, দুহাতের কামাই। এজন্য তারা তাদের কৃতকর্মের কিছু স্বাদ আস্বাদন করতে পারবে, এ শাস্তি ভোগ করে উপলব্ধি করতে পারবে। এ কারণে অপরাধ অপকর্ম থেকে বিরত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। দর্শক, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ ভাইরাসে কেউ বাদ যাচ্ছে না। এ ভাইরাস কোনো ধর্ম, বর্ণ, গোত্র মানছে না। ভালো মানুষ, খারাপ মানুষ সব আক্রান্ত হচ্ছে এই ভাইরাস। তার টার্গেট হলো মানুষ। প্রশ্ন হলো, গজব যদি হবে তাহলে ভালো মানুষ কেন? যারা আল্লাহর বন্দিগি করে তারা কেন? যখন চায়নাতে প্রথম আক্রমণ করেছিল তখন আমাদের কেউ কেউ মন্তব্য করেছিল, করোনা আল্লাহর সৈনিক, ওরা আমাদেরকে ধরবে না। সূরা আনফালের ২৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল্লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আর তোমরা সেই ফিতনা থেকে দূরে থাকো, সেই ফিতনা থেকে বাঁচার চেষ্টা করো যার অনিষ্টকারিতা, যার শাস্তি শুধুমাত্র গুনাহগারদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, যার শাস্তি পাপীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তোমাদের মধ্যেও ছড়িয়ে পড়বে। জেনে রাখো বিশ্ববাসী, আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। আল্লাহ রাসূল আরো ব্যাখ্যা করে বলেন, যা আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইউআযযিবুল আম্মাতা বিআমালিল খাসসা হাত্তা ইয়ারাউল মুনকারে বাইনা যাহরানিহি ওয়া হুম কাদিরুনা আলা আয়ানকিরুহু ফাইজা ফাআলু যালিকা আযাবাল্লাহুল খাসসা ওয়াল আম্মা। নিশ্চয়ই আল্লাহ তাআলা
কোনো ব্যক্তি বিশেষের কারণে কোনো সাধারণ জনগোষ্ঠীর উপরে শাস্তি নাজিল করেন না, কিন্তু সাধারণ জনগোষ্ঠী যখন কোনো ব্যক্তির অত্যাচার নির্যাতন দেখেও না দেখার ভান করেন, নীরব সম্মতি জানান, অথচ তাদের শক্তি ছিল প্রতিবাদ করার মতো, সামর্থ্য ছিল প্রতিরোধ করার মতো, কিন্তু তারা তা করেনি। আল্লাহ রসুল বলছেন, সেই জালেম এবং নীরব সমর্থক সাধারণ জনগোষ্ঠীর উপরেও আল্লাহ তাআলা শাস্তি চাপিয়ে দেন। হয়তোবা এ কারণে আল্লাহ তাআলা আমাদের উপরেও এই শাস্তি নাজিল করতে পারেন। আরেকটা কারণ হতে পারে, যেটা সুনান ইবনে মাজাতে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 4019, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন হাত্তা ইউলানু বিহা ইল্লা ফাশা ফিহিম আত-তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি ইসলাফিহিম। যখন কোনো কওমের মধ্যে, কোনো জনপদে, কোনো সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে এবং তারা তা প্রকাশও করতে শুরু করে, তখন তাদের মাঝে দুর্ভিক্ষ ও মহামারী ব্যাপক আকার ধারণ করে। এমন দুর্ভিক্ষ, এমন মহামারী যা তাদের পূর্ববর্তীদের মধ্যে দেখা যায় নাই। আল্লাহ রসুলের এই বক্তব্য এখন কতটা বাস্তব তা আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। অশ্লীলতা এবং বেহায়াপনার সয়লাব কোন পর্যায়ে পৌঁছেছে তার বলার অপেক্ষা রাখে না। আরেকটা কারণ হতে পারে, যেটা বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 3176। আল্লাহ রসুল বলেছেন, উদুদ সেত্তান বাইনা ইয়াদাই সাআতে সুম্মা মুতানুন ইয়াখুজু ফিকুম কা কুয়াসিল গনাম। কিয়ামতের আগে 6টি নিদর্শন গণনা করে রাখো। তার মধ্যে তৃতীয় নিদর্শন হলো, তোমাদের মধ্যে এমন মহামারী ঘটবে যা বকরির পালের মতো। অর্থাৎ আল্লাহ রসুল মহামারীর গভীরতা বোঝানোর জন্য বকরির পালের কথা বলেছেন, কারণ বকরির পালে মহামারী লাগলে ব্যাপকভাবে মারা যায়। সুতরাং এটি কিয়ামতের আলামত হতে পারে। আরেকটি কারণ হতে পারে, আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা, অর্থাৎ কাফির এবং মুশরিকরাও আক্রান্ত হচ্ছে, মুমিনরাও আক্রান্ত হচ্ছে। তাহলে আল্লাহর ইবাদত করে লাভ কি? লাভ কি ওই আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনে? এমনভাবে কেউ ভাবতে পারে এবং ঈমান হারা হতে পারে। তাই প্রকৃত মুমিন বাছাই করার জন্য ঈমান ওয়ালাদেরও এই শাস্তিতে, এই গজবে শামিল করতে পারে। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াতে তেমনটা ইঙ্গিত দিয়েছেন। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি মনে করেছে আমরা ঈমান এনেছি এটুকু বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালিয়া'লামান্নাল্লাহুল্লাযিনা সাদাকু ওয়া লিয়া'লামান্নাল কাযিবিন। অথচ আমি তাদের পূর্ববর্তীদের সবাইকে পরীক্ষা করে নিয়েছি। আল্লাহ অবশ্যই দেখবেন কি সত্যবাদী এবং কে মিথ্যাবাদী। আরেকটা কারণ হতে পারে, একজন মুমিনকে এই আযাবে, এই গজবে শামিল করে তার জীবনের অর্জিত গুনাহকে, উপার্জিত পাপকে মোচন করে নিতে পারে। বুখারী এবং মুসলিম শরীফে একযোগে বর্ণিত উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনটাই আভাস দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিমা ইল্লা কাফফারাল্লাহু বিহা আনহু হাত্তা শাওকাতি ইউশাকুহা। মুসলিম ব্যক্তির উপর যে সকল বিপদ আপদ নাজিল হয়, এর দ্বারা আল্লাহ তাআলা তার পাপ মোচন করে দেন। এমনকি যদি তার শরীরে কোথাও একটা কাঁটাও ফোটে, তার দ্বারাও পাপ মোচন করে দেন। শুধু তাই নাই, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহামারীতে একজন মুসলিমের মৃত্যুকে আল্লাহ রসুল শাহাদাতের মৃত্যু বলে ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আত-তাউনু শাহাদাতু লিকুল্লি মুসলিমিন। মহামারীতে মৃত্যু শাহাদাতের মৃত্যু। দর্শক, যে কারণেই হোক না কেন, এ গজব আল্লাহর পক্ষ থেকে। আমরা ঈমান এনেছি ওয়াল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালো মন্দ যা কিছু হোক না কেন, সবকিছু আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়, এই বিশ্বাস করে। এটা আমাদের আকীদা। তো একজন মুমিন কোনো বিপদে পতিত হলে সে বলে উঠবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো আল্লাহর জন্য, এখানে চিরকাল থাকার জায়গা নয়।
একদিন তো আল্লাহর দিকেই আমাদের ফিরে যেতে হবে। তাই আল্লাহ তাআলা মুমিনদের পরামর্শ দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা প্রস্তুত থাকো, মানে আমার কাছে ফিরে আসার জন্য প্রস্তুত থাকো, যেন তেন ভাবে নয়, যথাযথভাবে প্রস্তুত থাকো। খবরদার মুসলিম অবস্থা ছাড়া অন্য কোনো অবস্থায় যেন আমার কাছে ফিরে এসো না। তাই ওই আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য সব সময় আমাদের প্রস্তুত থাকা উচিত। দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সেজদার 21 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। সেই বড় শাস্তির পূর্বে আমি এই দুনিয়াতে কোনো না কোনো ছোট শাস্তির স্বাদ তাদেরকে আস্বাদন করাতে থাকব, ভোগ করাতে থাকব। হয়তোবা তারা এই শাস্তি ভোগ করে নিজেদেরকে আল্লাহর প্রতি বিদ্রোহ থেকে বিরত রাখবে। সূরা রুমের 41 নম্বর আয়াতেও একই কথা বলেছেন, লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এ শাস্তি ভোগ করে উপলব্ধি করতে পারবে এবং অপরাধ অপকর্ম থেকে বিরত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। দুইটা আয়াতের শেষে একই বক্তব্য, লাআল্লাহুম ইয়ারজিউন। প্রশ্ন হলো, আমরা কি আদৌ ফিরে আসতেছি? আমরা কি আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করছি? যে উহানের এই ভাইরাসের উৎপত্তি, সেই উহান এখন করোনা মুক্ত, কিন্তু তারা বলছে আমরা করোনাকে পরাজিত করতে সক্ষম হয়েছি। ভি চিহ্ন দেখিয়ে তারা আনন্দ করছে। পরের দিনেই চায়নার তিব্বতে ভূমিকম্প। এমনভাবে আজ জাতি অহংকার করে তারা বলেছিল, মান আসাদ্দ মিন্না কুওয়াতুন, আমাদের চেয়ে অধিক শক্তিশালী আর কে আছে? আল্লাহ তাআলা বড় শাস্তি দিয়ে পুরা জাতিকে ঘুরিয়ে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল। আজকের মতো মহামারী গত 1920 সালে, 1820 সালে, 1720 সালেও হয়েছিল, এমনকি 639 সালেও হয়েছিল। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক। সেই মহামারীতে ফিলিস্তিন এবং সিরিয়াতে 60 সহস্রাধিক মানুষ মারা গিয়েছিল। সেনাপতি আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গিয়েছিল। পুরো ফিলিস্তিন এবং সিরিয়াকে লকডাউন করে দেওয়া হয়েছিল। তিনি নিজে সিরিয়া যাওয়ার পথে শারক নামক স্থান থেকে মদিনায় ব্যাক করেছিলেন। সেনাপতি আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মহামারী আক্রান্ত জনপদের মানুষদের বাঁচানোর চেষ্টা করা হয়েছিল। আর সার্বক্ষণিক রাসূলের শেখানো ভাষায় দোয়া করেছিল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইল আসকাম। তারা দোয়া করেছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিলনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। তারা দোয়া করেছিল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়াই ওয়াল আদওয়া। সুপ্রিয় দর্শক, এমন মুসিবতে আমরা ঈমান হারা কথা না বলি, করোনাকে শত্রু বলে আমরা আল্লাহর শত্রুতে পরিণত না হই। করোনাকে নয়, আসুন করোনার সৃষ্টিকর্তাকে ভয় করি, যিনি নিজের সম্পর্কে বলেছেন, ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আমি তাদের কাছেই আছি, যে আমাকে ডাকে আমি তার ডাক শুনি এবং জবাব দেই। তবে আল্লাহকে ডাকতে হবে সবকিছু উপেক্ষা করে নয়। বাংলাদেশের আইডিসিআর এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পরামর্শগুলো উপেক্ষা করে নয়। তাদের কোনো পরামর্শ না মেনে আবেগকে প্রাধান্য দেওয়া ঠিক হবে না। আল্লাহ তাআলা সূরা বাকারার 195 নম্বর আয়াতে বলেছেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজের হাতে নিজেকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না। আসুন আমরা মাবুদের কাছে ফরিয়াদ করি, তিনি যেন আমাদের ক্ষমা করে দেন। তকদিরে যদি এই করোনাতে মৃত্যুই থাকে, তিনি যেন শাহাদাতের মর্যাদা দেন, তিনি যেন জান্নাত দেন। তিনি যদি আমাদের ক্ষমা করেন, তাহলে বাকি জীবন যেন ঈমানের পথে অবিচল রাখেন, বাকি জীবনটা যেন নেক আমল ওয়ামিলুস সলিহাত এর মধ্যে অতিবাহিত করতে পারি। এই সুযোগ, এই তৌফিক যেন তিনি আমাদের দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এসেছে আলোর দিন, এসেছে আলোর দিন, সত্যের উচ্ছ্বাস। প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। পেছনে ফেলে রাত, সামনে বাড়ায় হাত, বেদনা শঙ্কাবিহীন।